এক দেশে ছিল দুই বন্ধু। শুধু বন্ধু বললে ভুল হবে, জানে জিগার দোস্ত আর কি। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু একদিন সকালে নাচতে নাচতে বাসায় আসলো। আরেক বন্ধু ঘুম থেকে উঠে দেখলো, কিরে এত নাচানাচি, তাও আবার বর সেজে। তো বন্ধুটা অবাক হয়ে বলল, কিরে এই সকাল সকাল তুই বর সেজে কি করতেছিস সেখানে? তখন আরেক বন্ধু বলল, আরে পাগলা, আমি তো বিয়ে করে ফেলেছি। বন্ধু শুনে তো অবাক, হায় হায়, তুই বিয়ে করছিস আর আমিই জানি না? আমি তোর জানে জিগার দোস্ত, তোর বিয়েতে আমি থাকবো না, তোর বিয়ে আমি খাবো না, হায় হায়, এটা কি করে সম্ভব? তো তখন পাশের বন্ধু হাসতে হাসতে পকেট থেকে 4টা 5 টাকার কয়েন ঝনঝন করে বের করে তার হাতে দিয়ে বলল, এই নিয়ে, এটা নিয়ে চায়ের দোকানে যা, 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে আয়। এটাই হলো আমার বিয়ের খাওয়া দাওয়া। তো সামনের বন্ধু অবাক হয়ে বলল, কি বললি? চা আর বিস্কুট বিয়ের খাওয়া দাওয়া মানে? তখন বিবাহিত বন্ধু বলল, শোন, বিয়ে বাড়িতে মাংস, পোলাও, রোস্ট এইসব টাকা নষ্ট করে খাওয়ায় কি লাভ? এইসব খাওয়ালেও তোরা বদনামি করবি, আর চা বিস্কুট খাওয়ায়ও তোরা বদনামি করবি। লাখ লাখ টাকা খরচ করে পোলাও মাংস খাওয়ায় আমি বদনাম শুনতে যাব কি জন্য? তার চেয়ে 20 টাকা দিয়ে চা বিস্কুট খেয়ে এসে আমার বদনাম কর। বুদ্ধিটা কিন্তু দারুণ, কি বলেন? ঠিকই তো, মানুষকে কলিজা কেটে খাওয়ালেও ওই পিঠ পিছনে বদনামি করবে।